তলাবুল ইলম ভাইরা ওয়াজ শুনতেছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলে আমরা শুরুতে মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের ঐতিহ্যবাহী মাদ্রাসা নূরে মদিনার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় বার্ষিকী মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আসবেন আজকের মাহফিলের প্রধান মেহমান আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব, আরো অনেক দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম উলামায়ে কেরাম আসবেন এবং উপস্থিত হয়েছেন, আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটি কোরআনের বাগানে, কোরআনের মজলিসে, ইলমিয়াতের মজলিসে আল্লাহ পাক আমাদেরকে আশার বসার তৌফিক দান করেছেন। আমরা অন্তর খুলে বলি আলহামদুলিল্লাহ। কথা বলো না। মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন, মুহাব্বত করেন, তাদেরকে কুরআন শোনার, পড়ার, বুঝার, ইলমে দ্বীন হাসিল করার তৌফিক আল্লাহ পাক দান করেন। এই জন্য কোরআনের মাহফিলে, কোরআনের বাগানে ইচ্ছা করলেই সবাই আসতে পারে না, ইচ্ছা করলেই সব কাজ সম্ভব হয় না। তো আজকের একটা খুশির বিষয় হলো, আজকে যেই মাদ্রাসায় আমরা উপস্থিত হয়েছি, আজকে কোরআনের হাফেজদেরকে পাগড়ি প্রদান করা হবে। এজন্য আমরা খুশি না বেজার। সৌভাগ্যবান তো তারা, আজকের যেই পিতাগুলি কোরআনের হাফেজ, তাদের ভাগ্যটা কতই না ভালো, তাদের অন্তরটা কতই না হাস্যজ্জ, তার মা কতই না খুশি। একজন কোরআনের হাফেজের বাবা হওয়া, একজন কোরআনের হাফেজের মা হওয়া, এটা কতই না সৌভাগ্যবান। আসমানের নিচে, জমিনের উপরে এর চাইতে সৌভাগ্যবান মানুষ এখন আর কে হতে পারে? এই জন্য তারা বড়ই দামি, তারা বড়ই সম্মানিত। তো আমরা কোরআন ও হাদিসের আলোকে কথা শুনবো উলামায়ে কেরামের জবান থেকে। বাদ মাগরিব থেকে আমরা আলোচনা শুনেছি, আরো আমরা আলোচনা শুনবো। আল্লাহ পাক আমাকেও কিছু কোরআন ও হাদিসের আলোকে কথা বলার, শোনার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আল্লাহ পাক যাতে আমাকে তৌফিক দান করে, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বন্ধু বলেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, সবাই বলি আলহামদুলিল্লাহ যে আমরা আল্লাহ পাকের বন্ধু হতে পেরেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ফেরেশতাদেরকে নিয়ে বলেন, আমার বান্দা আমাকে ভালোবাসে, ফেরেশতারা তোমরাও সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু তারা, আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে টেনে টেনে আমি আল্লাহ আলোর দিকে নিয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুম আত-তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, আর যারা কুফরির সাথে সম্পৃক্ত তারা হলো তাগুতের দল, আর তারা শয়তানের দল, তাগুতের দল, তারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যায়। আর উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল অবস্থান করবে, কতই না কষ্টদায়ক স্থান। এই জন্য আমার বন্ধু, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা একজন মুমিন, আমরা একজন মুসলমান। একজন মুমিনের পরিচয়
ঈমান এবং আমল নিয়ে বেঁচে থাকা একজন মুমিন আল্লাহর কাছে বড় দামি, আল্লাহর কাছে বড় সফল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরগুলো দেখেন আর আমলগুলো দেখেন, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ আপনি মৃতকে জীবিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ, তোমার কি বিশ্বাস হয় না? ওয়াইজ ক্বালা ইব্রাহিমু রাব্বি আরনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালু বালা, আল্লাহ অবশ্যই বিশ্বাস হয়, বলেন সুবহানাল্লাহ। কিন্তু অন্তরের একটা প্রশান্তি, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ অন্তরের প্রশান্তির জন্য আমি প্রশ্নটা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র, তুমি একটি কাজ করো, 4টি পাখি তুমি ধরে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম এবার 4টি পাখি ধরে নিয়ে আসলেন। 4টা পাখি ধরে নিয়ে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইব্রাহিম এই 4টা পাখি কি তুমি জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখিকে জবাই করেছেন। জবাই করার পরে এবারে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোশতগুলিকে একসাথে করো। গোশতগুলিকে যখন মিশালো, হাড়, গোশত, মাংস, রক্ত সবগুলিকে যখন একসাথে করে লো, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক একটি পাহাড়ের মধ্যে গোশতের অংশগুলি রেখে দাও। গোশতের অংশগুলি রেখে দাও। রেখে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছে, ইব্রাহিম এবার তুমি পাখিগুলিকে নাম ধরে ধরে ডাক দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম এবার ডাক দিতেছেন পাখিগুলিকে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পাখিগুলিকে যখন নাম ধরে ধরে যখন ডাক দেয়, হাড্ডিগুলা, রক্তগুলা, মাংসগুলা, পাতাগুলা জোড়া লেগে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে গেছে, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তো আশ্চর্য হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত মাখলুকাতকে বলবো তার জন্য, সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে যাবে, বলেন সুবহানাল্লাহ। কেউ বাঁচবে না, কেউ বাঁচতে পারবে না। আমরা অনেক সময় মনে করি মৃত্যু হয়ে গেলে মনে হয় শেষ, আমাদের মনে হয় তেমন কোনো কিছু হবে না, দুনিয়াতে আসলাম, কিছুদিন আসি, এরপর একদিন থাকবো না, মনে হয় এমনি এমনি। না না, হে কলাপাড়ার এলাকাবাসীর মা ও বোনেরা, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, মুরব্বীরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যেমন সৃষ্টি করেছেন, বান্দার আমলের হিসাবও আল্লাহর দরবারে নেওয়া লাগবে। এই জন্য সারিয়ে إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وعدت للمتقين। দৌড় দাও এমন প্রভুর দিকে দৌড় দাও। কেমন প্রভুর দিকে? যেই প্রভুর কাছে ক্ষমা আছে, যেই প্রভুর কাছে জান্নাত আছে, যার সীমানা হলো আসমান এবং জমিন। ওয়াইদাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের কাছে এক যুবক এসে তার কাদেমের কাছে এবার অনটনে পড়ে খাদ্য চাচ্ছেন, আমাকে খাদ্য দেন, আমাকে আটা দেন, আমাকে খাবার দেন। ইউসুফ আলাইহিস সালামের কাদেম তাহাকে পরিমাণ মতো খাবার দিয়েছে। আবার যুবকটা আবার খাবার চাইতেছে, আমাকে আরো কিছু খাবার দেন। আরো কিছু খাবার দেওয়া হলো। এরপর বলতেছে, আমাকে আরো কিছু খাবার দেন, আরো কিছু খাবার দেওয়া হলো। আবার খাবার চাচ্ছে। খাদেম বলল, আমাদের সাধ্যর বাহিরে চলে গেছে, আমরা আর এখন তোমাকে কিছু দিতে পারবো না, তোমরা সহজ সরল ভাবে সোজা ইউসুফ আলাইহিস সালামের কাছে চলে যাও। ইউসুফ আলাইহিস সালামের কাছে এই যুবকটা যখন চলে গেল,
যুবকটা গিয়ে বলতেছে, আমাকে খাবার দেন, আমার পরিমাণ মতো খাবার হয় নাই। ইউসুফ আলাইহিস সালাম গম দিলেন, বিভিন্ন খাবার দিলেন। ইউসুফ আলাইহিস সালামের কাছে আবারও খাবার চাইতেছেন, আবারও খাবার দিলেন, আবার খাবার চাচ্ছেন। ইউসুফ আলাইহিস সালাম আবারও তাকে খাবার দিলেন। যুবকটা আবার বলতেছে, আমাকে আরো কিছু দেন। ইউসুফ আলাইহিস সালাম বলেন, হে যুবক, আমার নির্ধারিত কর্মচারীরা তোমাকে খাবার দিয়েছে, আমি ইউসুফ নিজে তোমাকে খাবার দিলাম, পরিমাণের চাইতে বাহিরে তোমাকে দিলাম। এরপরও তুমি শুধু আমার কাছে আরজি করছো, আমার কাছে শুধু খাবার চাচ্ছ। আসলে কি বিষয়, তোমার আসলে চাহিদা কি? এবার যুবকটা বলতেছে, হে ইউসুফ আলাইহিস সালাম, আপনি যদি আমাকে চিনতেন, আপনি আমাকে যদি জানতেন, আমি যতবার চাইতাম ততবার আপনি আমাকে খাবার দিতেন, একবারও না করতেন না। এবার ইউসুফ আলাইহিস সালাম বলেন, হে যুবক, কে তুমি, কি তোমার পরিচয় বলো। এবার যুবকটা ডাক দিয়ে বলেন, আপনাকে যখন জুলাইখা যখন আপনাকে অপবাদ দিয়েছিল, আপনার পক্ষে কোনো মানুষ ছিল না, কেউ আপনার পক্ষে কোনো লোক ছিল না, আমি মিশরে আজিজের গেইটের সামনে দুলনার মধ্যে যে ছোট্ট শিশুটা ছিল, সেই নাবালক ছোট্ট শিশুটা যে আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল, সে আর কেউ নয়, আমি হলাম সেই যুবক। বলেন সুবহানাল্লাহ। আমি আপনার পবিত্রতার পক্ষে সাক্ষ্য আমি দিলাম, আপনি আমাকে আরো কিছু দেন। ইউসুফ আলাইহিস সালাম তাহার কাঁদেনকে উট ভর্তি করে খাবার দিয়ে এবার বলতেছে, এই লোকের বাড়িতে নিয়ে পৌঁছে দাও। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম তাহাকে অনেক ইজ্জত করেছেন, অনেক সম্মানিত করেছেন, অনেক মর্যাদা দিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও ইউসুফের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, এই যুবককে কেন এত সম্মানিত করা হলো, কেন তাকে এত মর্যাদা দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাম বলেন, তাকে এই সম্মান এবং মর্যাদা এই জন্য করেছি যে আমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফ, তোমার পবিত্রতার সাক্ষ্য দেওয়ার কারণে এত ইজ্জত, এত সম্মান, এত মর্যাদা তুমি করেছো। আমার কোন বান্দা যদি আমি আল্লাহর পবিত্রতার সাক্ষ্য যদি দেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদান আমার বান্দাকে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যে ব্যক্তি প্রত্যেক ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে ব্যক্তি আমরা পবিত্রতার সাক্ষী দেই আল্লাহ এক। বলেন আল্লাহ এক। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরগুলো দেখেন আর আমলগুলো দেখেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যার অন্তরে যত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিও তাহার ভালোবাসা আমার বেশি। বলেন সুবহানাল্লাহ। একজন মহিলা যুদ্ধের ময়দানে, উহুদ যুদ্ধের সময় খবর শুনেছেন রহমতে আলম নবী দুনিয়াতে নাই। যখন এই খবরটা মহিলা শুনল, পাগল পারা হয়ে মহিলাটা ঘর থেকে বের হয়ে গেছে। ঘর থেকে বের হয়ে ছুটতে লাগলেন, আমার নবী কোথায় আছে, আমার নবী কোথায় আছে। আমার রাসূলের ভালোবাসা আমার অন্তরে এত বেশি, এত বেশি, রাসূল যদি জীবিত না থাকে এই পৃথিবীতে আর আমার বেঁচে থাকার কোনো নকল হয় নাই। মহিলা ছুটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর দৌড়ে যাইতে যাইতে রাস্তার মধ্যে একজন সাহাবীর সাথে দেখা হলো। এবার সাহাবীকে বললেন, মা বালু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী কেমন আছেন, আমার নবীর খবর কি বলেন। সাহাবী বলেন, আমি নবীর খবর জানি না, তবে তোমার ছেলের লাশ অমুক স্থানে পড়ে আছে, তুমি যাও সেখানে গিয়ে দেখো। মহিলাটা কেঁদে দিয়ে বললেন,
ও নবীর সাহাবী, আমি তো রাসূলের কথা জিজ্ঞেস করেছিলাম, আমি তো আমার ছেলের কথা জিজ্ঞাসা করি নাই। এবার মহিলা সামনে অগ্রসর হতে লাগলেন, সামনে অগ্রসর হতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর আরেকজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়েছে। এবার তাকে বলতেছেন, মা বালু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবী, নবীজির কবরে কি নবী কেমন আছে, কবর কি বলেন? এবার এই সাহাবী বলতেছে, আমি নবীর কবর জানি না। তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে পড়ে আছে অমুক স্থানে। মহিলা বলতেছেন, আমি তো আমার স্বামীর কবরের জন্য বলি নাই, আমি জিজ্ঞাসা করেছিলাম আমার নবীজি কেমন আছে। বলেন সুবহানাল্লাহ। এবার সামনে আরেকটু অগ্রসর হতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে এবার দেখলেন নবীজির আরেকজন সাহাবী, তাহাকে জিজ্ঞাসা করলেন, মা বালু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর খবর কি, আমার নবী কেমন আছেন, নবীর খবর বলো। সে বলতেছে, নবীর খবর আমি জানি না, তোমার ভাই অমুক স্থানে শহীদ হয়ে পড়ে আছে। মহিলা বলতেছেন, আমি তো আমার ভাইয়ের কথা জিজ্ঞাসা করি নাই, আমি তো নবীর কথা জিজ্ঞাসা করেছিলাম। এই কথা বলে সামনে আবার অগ্রসর হতে লাগলেন, অগ্রসর হতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে আরেকজন সাহাবীকে পাইলেন। সেই সাহাবীকে বললেন, মহিলাটি, মা বালু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর খবর কি, আমার নবীর খবর বলো, আমার নবীর অবস্থাটা বলো। এবার সেই সাহাবী বলতেছেন, আল্লাহর নবী রহমতে আলম নবী সুস্থ আছেন, ভালো আছেন, অমুক জায়গায় পাহাড়ের নিচে আছেন। মহিলাটা সামনে দৌড়ে গেলেন, গিয়ে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখে আমার জীবনের সমস্ত দুঃখ এবং কষ্টগুলি মুছে গেছে। আপনাকে একটিবার দেখার পরে আমার মনের সকল দুঃখ এবং বেদনাগুলি মুছে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে নবীর ভালোবাসার দেওয়ার কারণে, এই মহিলাটি নবীর আন্তরিকতার কারণে আল্লাহ পাক ওই মহিলাকে জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধের দিন একজন সাহাবী রক্তাক্ত অবস্থা যুদ্ধের ময়দানে পড়ে আছে। আল্লাহ বান্দার অন্তরগুলো দেখেন। বলেন, বান্দার কি দেখেন? অন্তরগুলো দেখেন আর আমলগুলো দেখেন। একজন সাহাবী রক্তাক্ত অবস্থা তাবুকের যুদ্ধে পড়ে আছেন। এবার পানির পিপাসা কাতরাচ্ছে আর পানি পানি বলে কাঁদছে, আমাকে একজন পানি দেন, আমাকে একজন পানি দেন। আল আতশু বিল আতশ, আমাকে পানি দেন, আমাকে পানি দেন। যুদ্ধের ময়দানে গলাটা শুকিয়ে গেছে, রক্তাক্ত অবস্থা পড়ে আছে। আল আতশু বিল আতশ, আমাকে পানি দেন, আমাকে পানি দেন। আল্লাহর আরেকজন বান্দা পানি নিয়ে যখন দৌড়ে যায় ওই বান্দাকে পানি দেওয়ার জন্য, কাছাকাছি আরেকটি ডাক আসে, আল আতশু বিল আতশ। দ্বিতীয় ব্যক্তি বলতেছে, আমাকে পানি দেন, পানি দেন, আমার কলিজাটা শুকিয়ে গেছে। প্রথম ব্যক্তি বলে, ভাই আমার কাছে পানি নিতে হবে না, দ্বিতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে যান, তাকে আগে পানি দেন। যখন পানিওয়ালা ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির কাছে যখন পানি নিয়ে যায়, তখন আওয়াজ শুনতেছেন তৃতীয় নাম্বার আরেক ব্যক্তি বলতেছেন, আল আতশু বিল আতশ, আমাকে পানি দেন, আমাকে পানি দেন, পানির পিপাসায় কলিজাটা শুকিয়ে গেছে। যখন পানিওয়ালা ব্যক্তি যখন যায় দ্বিতীয় ব্যক্তির কাছে, দ্বিতীয় ব্যক্তি বলে, আমার কাছে পানির প্রয়োজন নাই, আর তৃতীয় নাম্বার ব্যক্তির কাছে পানি নিয়ে যান। পানিওয়ালা ব্যক্তি যখন তৃতীয় নাম্বার ব্যক্তির কাছে যখন পানি নিয়ে গেছে, গিয়ে দেখে এই ব্যক্তি দুনিয়াতে আর নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। পানিওয়ালা ব্যক্তি গিয়ে যখন দেখে তৃতীয় নম্বর ব্যক্তিটা পানির কারণে গলাটা শুকিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতের জগতে চলে গেছে, ওই পানিওয়ালা ব্যক্তি আবার দ্বিতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে আসলেন।
আইসা দেখে পানিওয়ালা ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি নাই, দ্বিতীয় ব্যক্তিও এই জগতের মায়া ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে চলে গেছে। এবার এই পানিওয়ালা ব্যক্তি প্রথম ব্যক্তির কাছে যখন পানি নিয়ে যায়, পানি নিয়ে যখন গেল, পানি নিয়ে গিয়ে দেখে প্রথম ব্যক্তি দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতমুখী হয়ে গেছে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে তুলে ধরেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যে নিজের উপর তার ভাইকে প্রাধান্য দেয়, অথচ নিজেই বিপদগ্রস্তের মধ্যে ছিল, মুমিনকে ভালোবেসেছে, আরেক মুমিন ভাইকে মহব্বত করেছে, মহব্বত করার কারণে নিজের জীবনটা চলে গেছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাকে নিজে প্রাধান্য দিয়ে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে যখন ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ তাকে সাহায্য করে। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ, বাদশাহ হারুনুর রশিদ, তাহার স্ত্রীর নাম ছিল জুবাইদা। বলেন কি নাম ছিল? জুবাইদা। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা ছিল, তাহার 1000 সেবিকা ছিল, খাদেমা ছিল। তারা প্রত্যেকেই কোরআনের হাফেজা ছিল এবং প্রত্যেকেই একটা রুম থেকে, একটা ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো, বাচ্চাদেরকে কোরআন শিখাইতো, অনেক আমল করত। তো একদিন বাদশাহ হারুনুর রশিদ